সুপ্রিয় শিক্ষার্থীগণ, যারা তোমরা আজকের আমার এই প্রাইভেট ক্লাসে উপস্থিত আছো এবং যারা দূর দূরান্ত থেকে বা এই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার আলোচনাটাকে অনুসরণ করতেছ, তোমাদের সকলকে জানাচ্ছি দোয়া এবং আশীর্বাদ। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। এই সূত্রটা মূলত গ্যাস মিশ্রণের সূত্র। যেই মিশ্রিত গ্যাসগুলোর মধ্যে ওই গ্যাসগুলো বিক্রিয়াহীন অবস্থায় থাকবে স্থির তাপমাত্রায়, তাহলে আমরা বলতে পারি ওই মিশ্রণটার মোট চাপ বের করতে গেলে ওই মিশ্রণের উপাদানগুলোর আংশিক চাপ বের করতে হবে। ওই আংশিক চাপগুলো যোগ করলে ওই মিশ্রণটার মোট চাপ হবে। তবে মিশ্রণে যে গ্যাসগুলো থাকবে সেগুলো বিক্রিয়াহীন এবং স্থির তাপমাত্রায়। এক কথায় বলতে গেলে এটা বয়েলের সূত্র অনুসরণ করে। যাই হোক, ওদিকে আমরা যাব না। তাহলে ডাল্টনের আংশিক চাপ হলো গ্যাস মিশ্রণের মোট চাপ। গ্যাসগুলো যখন বিক্রিয়াহীন থাকবে, যেমন হিলিয়ামের সঙ্গে মিথেন, হাইড্রোজেনের সঙ্গে মিথেন, নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন, কিন্তু হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন এটা খুব একটা প্রযোজ্য হবে না, কারণ এই দুটো দ্রুত বিক্রিয়া করে, অন্ধকারও বিক্রিয়া করে। যাই হোক, তাহলে এক কথায় দাঁড়ালো ডাল্টনের আংশিক চাপ বলতে বোঝাচ্ছে গ্যাস মিশ্রণের চাপ। স্থির তাপমাত্রায় কোন মিশ্রণের আংশিক চাপের যোগফল হইল ওই মিশ্রণের মোট চাপ। যদি মোট চাপকে আমরা পিটি ধরি, তাহলে প্রথম গ্যাসটা যদি আমরা নাইট্রোজেন নিই, তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ যোগ অক্সিজেনের আংশিক চাপ আপ টু অনেকগুলো গ্যাস হতে পারে। তো ধরি আমরা দুটা পাত্রে দুটো গ্যাস নিলাম, মাত্র দুটা গ্যাস নিয়ে গবেষণা করতেছি। অনেকগুলো গ্যাস থাকতে পারে, N1 N2 N3 ইত্যাদি, এ বি সি ডি ইত্যাদি গ্যাস থাকতে পারে। তো এখানে এটাতে নিলাম মনে করো নাইট্রোজেন গ্যাস, এইটাতে নিলাম অক্সিজেন গ্যাস। এখন এই দুটি গ্যাসে তাপমাত্রা সর্বদাই স্থির, কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে এই দুটো পাত্রকে মিশ্রিত হওয়ার জন্য একটা সংযোগ নল স্থাপন করলাম। আপাতত যখন মিশ্রিত হয়নি তখন এর চাপ ধরি T1 এবং এর আয়তন ধরি V1। অনুরূপ ভাবে এটার চাপ ধরি P2 এবং আয়তন ধরি V2 যখন মিশ্রিত হয় নাই। এখন এই প্লাগটা ওপেন করে দিলে, খুলে দিলে, তাহলে গ্যাস মিশ্রণ এদিককার গ্যাস এদিকে যাবে, এদিকার গ্যাস এদিকে যায়, এটা একটা গ্যাসের মিশ্রণ পাওয়া যাবে। অর্থাৎ এখানে গ্যাসের মিশ্রণ, এখানে গ্যাসের মিশ্রণ। তাহলে আমরা নাইট্রোজেনের জন্য এর জন্য এর জন্য এর আংশিক চাপ আমরা বের করব। তাহলে পূর্বে ছিল P1 V1 ইকুয়াল টু, যখন মিশ্রিত হইল তখন V1 প্লাস V2 ইনটু PN2 আংশিক চাপ। তাহলে PN2 আংশিক চাপ নাইট্রোজেনের সমান P1 V1 ডিভাইড বাই V1 প্লাস V2, দ্যাট ইজ সমীকরণ নাম্বার 1। অনুরূপ ভাবে অক্সিজেনের জন্য এর জন্য PO2 অক্সিজেনের আংশিক চাপ যখন মিশ্রিত হয়নি তখন ছিল
P2 এবং V2 মিশ্রিত হয়ে গেল V1 প্লাস V2 ইন্টু অক্সিজেনের আংশিক চাপ। অতএব অক্সিজেনের আংশিক চাপ ইকুয়াল টু P2 V2 ডিভাইড বাই V1 প্লাস V2, সমীকরণ নাম্বার 2। 1 নং এবং 2 নং, 1 নং ও 2 নং যোগ করে আমরা পাই, সেটা হলো যে PN2 যোগ PO2 ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 is divided by V1 plus V2 is equal to PT। ইহাই গ্যাস মিশ্রণের মোট চাপ। গ্যাস মিশ্রণের মোট চাপ বের করার সূত্র। একাধিক গ্যাস হইলে P1 V1 plus P2 V3 plus P3 V3 up to Tn Vn is divided by V1 plus V1 plus V2 plus V3 ইত্যাদি। এই হলো গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয়ের সূত্র। একাধিক গ্যাস হলে তাহলে P2 is equal to P1 V1 plus P2 V2 plus P3 V3 up to Tn Vn is divided by V1 plus V2 plus V3 up to Vn। এটাই হলো একাধিক গ্যাসের জন্য মিশ্রণের মোট চাপ। এই সূত্রটি প্রয়োগ করে বিক্রিয়াহীন গ্যাসের স্থির তাপমাত্রায় গ্যাস মিশ্রণটার মোট চাপ বের করতে গেলে উহার আংশিক চাপে বের করে সেগুলাকে যোগ করলে মিশ্রণের মোট চাপ পাওয়া যাবে। এই হলো ডাল্টনের আংশিক চাপ গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করার সূত্র। তোমাদের সকলকেই ধন্যবাদ।